ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টিম ভিশনারি অ্যান্ড ভেরি ভেরি গুড মর্নিং। এখন সময় সকাল 7:15, ঠিক আছে? তো 7:15 বাজে অ্যান্ড আমরা আজকে যাচ্ছি গনগনি। যারা জানো, অনেকেই জানো, এটা আমাদের অনেক আগে এক্সপ্লোর করা উচিত ছিল, বাট প্রথমে এক্সপ্লোর করতে পারিনি। তা আমরা কখনো ভেবে দেখিনি যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এত সুন্দর সুন্দর জায়গা আছে। আমি এটা ছবিতে দেখেছি, বাট এখনও পর্যন্ত চোখে দেখিনি। তাতেও মনে হচ্ছে যেন বিশাল কিছু একটা জায়গা। তো আমাদের সবার প্রথমে ওয়েস্ট বেঙ্গলের ছেলে হয়ে তো প্রথমে ওয়েস্ট বেঙ্গলটাকে এক্সপ্লোর করা উচিত, বাট আমরা এখন এক্সপ্লোর করা শুরু করিনি। আজকে মনে হলো যে আমরা গনগনি যাব। প্ল্যানটা আমাদের কালকে হয়েছে অ্যান্ড দেন আজকে আমরা বেরিয়ে যাচ্ছি। আছি আমরা টোটাল 5 জন মতো, 3টে বাইক, অ্যান্ড আর কিছুক্ষণের মধ্যে ওরাও চলে আসবে অ্যান্ড তারপরে বেরিয়ে যাব। আমরা এখানে দাঁড়িয়েছি। এখান থেকে গনগনি 105-110 কিলোমিটার। তো ওরা আসলে এখান থেকে বেরিয়ে যাবো অ্যান্ড প্রথমে এখানে ব্রেকফাস্ট অ্যান্ড চা ফা খেয়ে নেবো। সো গাইজ, আমরা বেরিয়েই পড়েছি। দেখতে পাচ্ছ আগে আছে রক্তিম দা অ্যান্ড দেন শুভেন্দু দা অ্যান্ড তার ওয়াইফ, আর আমার সাথে রয়েছে শুভদা। তো চলো গাইজ, এই রাস্তাটা যেই আসবে এখানে সেই প্রেমে পড়ে যাবে। এই রাস্তাটা আমাকে এত সুন্দর লাগে। এটা ডেবরা ক্রস করে তারপরে রাস্তাটা, অ্যান্ড যেহেতু রাইডে যাচ্ছি একসাথে, তো কখনোই একা পিছিয়ে পড়াটা বা একা এগিয়ে যাওয়াটা উচিত না। তো আমি কিছুটা নিজের জন্য একটু পিছিয়ে গেছিলাম, তো সেই জন্য ওদের কাছাকাছি যাচ্ছি। দেখতেই পাচ্ছ ওরা আগে যাচ্ছে দুজন। তো এতটা স্পিড কখনোই মেনটেন করো না। রাইডে যেহেতু যাচ্ছ, একটা লিমিটেড স্পিড 70-80 পর্যন্ত ঠিক আছে। দেন আই থিঙ্ক এই রাস্তাটা সবারই জানা। এটা মোহনপুর ব্রিজ অ্যান্ড এখান থেকে আমরা সোজা যাব, সোজা ভাদুতলা, আর ওর ওপর দিয়েই ক্রস করব। তো ওর ওপর দিয়েই সোজা বেরিয়ে যাব। রাস্তাটা আই থিঙ্ক আগে থেকে খুবই জ্যাম রয়েছে। অনেক রাস্তায় সত্যি খুব জ্যাম, অনেকটাই জ্যাম রাস্তায়। ওহো, ক্রস করাই যাচ্ছে না। একটা ওভারটেক করাটা তো কখনো ব্রিজের ওপর উচিত না, বাট এতটা। চলো, বেরিয়ে গেছি, ব্রিজ শেষ। আর সোজা এখন বেরিয়ে যাব, সোজা ভাদুতলার ওপর দিয়ে ক্রস করব। তোমাদেরকে তো বললাম। সিরিয়াসলি গাইজ, আমি রাস্তা প্রেমে পড়ে গেছি। এখান দিয়ে আমরা আগেও গিয়েছি। তো যখন দু সাইডে ঘন জঙ্গল আর এই টাইপের এরিয়া, সিরিয়াসলি তোমার জাস্ট অসম লাগবে। আই সোয়ার অসম লাগবে। আমি দাঁড়াবো এখানে, তো দাঁড়াতেই হবে পাক্কা। সো গাইজ, আমরা কোথাও না থেমে, যেহেতু আমরা প্রথমেই বাড়ি থেকে ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম সকাল সকাল, তো কোথাও না থেমে আমরা ডাইরেক্ট এসেছি 80 কিলোমিটার। অ্যান্ড এটা পুরোপুরি ফরেস্টের মাঝে। তো শালমনি, তো সবাই জানো, নামটা শুনেছ হয়তো। এখান থেকে আর বেশি টানা তো জোর 30-40 কিলোমিটার হবে। আর অ্যান্ড রাস্তাও তোমাদেরকে দেখিয়েছিলাম। অ্যান্ড এখান থেকে সবাই এখানে জাস্ট দাঁড়ালাম, একটা জল ফল তো খেতে হতো, তেষ্টা লাগছিল। আর বেশি না দাঁড়িয়ে এখান থেকে বেরিয়ে যাবো এবারে। তো চলো, দেখতে থাকো তোমরা, এরপরে দেখা হচ্ছে আবার বাইকে। তো গাইজ, বেশিক্ষণ না দাঁড়িয়ে ওখান থেকে বেরিয়ে পড়েছি। আর বেকার দাঁড়িয়ে কী লাভ, রাস্তাটা যখন খুবই সুন্দর, তো চালিয়েই মজা নেওয়া যাক। যেহেতু ওখানে গিয়ে অনেকটা টাইম স্পেন্ড করতে হবে আমাদের। গাইজ, আমরা ভেবেছিলাম দাঁড়াবো না আর কোথাও, বাট আমরা চন্দ্রকোনা রোডে দাঁড়ালাম। এখানে জাস্ট একটু
চাটা খাওয়ার জন্য দাঁড়ালাম। চন্দ্রকোনা রোড এখান থেকে আর 16 কিলোমিটার বাকি, তো সেই জন্য একটু ছোটো করে স্টপ নিয়ে নিলাম অ্যান্ড এখানে চা খাওয়ার পর ডিরেক্ট বেরিয়ে যাব। চপ খাচ্ছি আমি। খাও চপ খাও, গুড, দিস ইজ চপ। দেখুন আমরা এখন যাচ্ছি গনগনি, আর যাওয়ার পথে আগে একটু চপ খেয়ে দেখছি। এখান থেকে লেফট সাইড নিতে হবে। আচ্ছা, রাস্তাটা মিস করবো আই থিঙ্ক। ও না, এদিকেও সেম রাস্তা ভাই, সিরিয়াস সিরিয়াস সেই লেভেল। চলো ধুলো খাও আর যেতে থাকো। ধুলো তো খেতেই হয়, ট্রিপে আসবে তুমি, ধুলো কাদা এসব মাখবে না, হয় নাকি? পৌঁছে গেছি গনগনি। আচ্ছা, এই রাস্তাটা দিয়ে ঢুকলেই গনগনি দেখতে পেয়ে যাব। চলো দেখা যাক কি ভিউ আসে কি না আসে। চলো গাইস। Finally we reached at গনগনি। এই সিঁড়ি বেয়ে নিচে নামতে হবে অ্যান্ড দেন আগে তোমরা দেখতেই পাচ্ছ ওখানের দিকে কোনো নদী, আই থিঙ্ক নদী বা ঝিল, না না নদী, এটা শিলাবতী নদী। তো নামতে থাকো নামতে থাকো নামতে থাকো, বাহ সেরা, অন গড বলছি গাইজ। আমি বারবার বলে এসেছি যে বাইরে যাওয়ার থেকে নিজের এলাকাগুলো আগে এক্সপ্লোর করো, দেন সিরিয়াস বলেছি, মানে সেরা। আমার তো জায়গাটা জাস্ট সেরা লেগেছে। আচ্ছা, ভালো জায়গাটা, দারুণ। চলতে চলতে মেরে গিয়ে এই দেখো আমরা গাইস ঢুকে যাচ্ছি ভেতর দিকে। এখন আমরা গুহার ভেতরে ঢুকবো, দেখা যাক জঙ্গল মে কুছ মঙ্গল হতা কি নেই। এখানে সব মাটি লাল। কেন লাল? ভৌগোলিক ব্যাখ্যা দাও। কোন রাস্তা এটা? নদী পাড়। নদী পাড় যাবে বাড়ির পাশে। গাইস সেরা সেরা, দেখো আমরা কোথায় জঙ্গল ফঙ্গল যেখানে সেখান দিয়ে ঢুকে যাচ্ছি, রাস্তা জানি না, ব্যাপারটা হচ্ছে ঢুকে গেলেই হলো। দেখো আমরা সত্যি বলছি, মানে এলাম জঙ্গলের ভেতর দিয়ে, না জেনে শুনে একটা দারুণ জায়গায় পৌঁছে গেলাম।
সিরিয়াসলি গাইজ, হোয়াট আ প্লেস। গাইজ জায়গাটা সিরিয়াসলি সেরা লাগছে। অ্যান্ড আমরা ওই দিকটা এক্সপ্লোর করে এই দিকটায় এলাম, মানে অসাম অসাম। দেখো জাস্ট কেপগুলো দেখো, আমি তো এই শেপেই মজা পেয়ে যাচ্ছি। ওয়াও, কিছু কিছু জায়গা এতটা খাড়াই, বাট উঠে ওখান থেকে যে ভিউটা তোমাকে দেখাবো, সব দিক থেকে ভিউ জাস্ট সেরা বলে তো অসম। রক্তিম দা শুভ আগে চলে গেছে অ্যান্ড আমি পেছনে। আমি জাস্ট জায়গাটার প্রেমে পড়ে গেছি। অনলি ওয়ান ডে ট্রিপ, আর এখানে থাকার জায়গাটা জাস্ট গড়বেতায় যেতে হবে। এখানে সামনে কোনো থাকার জায়গা নেই, গনগনিতে ডিরেক্ট, তো নাহলে থেকে যেতাম, সিরিয়াস বলছি। অসম প্লেস। হ্যাঁ, ওঠা যাবে না মানে আরামসে। উঠে গেছি, দে আর কমপ্লিট। একটু গ্রিপ থাকলেই জুতায় ঠিক আছে, না হলে চাপ আছে। দেখে সাবধানে, সামনের দিকে ধরে, সামনের দিকে গ্রিপ কর, আর পাটা যেন স্লিপ না খায়। হ্যাঁ বাস বাস, খুব চাপ। আসো আসো, তোমরা ঘুরে আসো, রিস্ক নেওয়ার দরকার নেই। এই তো এখান দিয়ে, হ্যাঁ এই তো এখান দিয়ে। রাস্তা খুবই ভালো যদি তোমার মনে হয়। উঠবো, আবার আশেপাশে নেমে যাবো না। হ্যাঁ, ওয়া 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 ওয়া, এই তো এ পাশ দিয়েই তো চলে যাবো এবার। উঠে যাও উপরে উপরে, আস্তে আস্তে আস্তে। গনগনি এই মুহূর্তে আমরা কেটুতে ট্রেকিং করছি, কেটু লাইট। এরপরে সান্দাকফুতে যাব। এখান থেকে ভিউটা লেভেল।